প্রথমে দেখাচ্ছি অ্যালোভেরা গুলা পিস পিস করে নিব। তারপরে হচ্ছে অ্যালোভেরা গুলো কাটা হয়ে গেলে আমি হাত দিয়ে ছুটাই নিচ্ছিলাম, ঠিক মতো ছুটে নাই, যার কারণে ছুটাই নিচ্ছিলাম। এটা না ছুটালেও চলবে। তারপরে দেখা যাচ্ছে আমার হাতে 2টা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, এগুলারে আমি পিস পিস করে নিচ্ছি। এগুলা পিস করা হয়ে যাচ্ছে। অত ছোট না করলেও চলবে, যেহেতু আমি ব্লেন্ড করব। আপনারা চাইলে নাও করতে পারেন। তারপরে এখানে আমি একটু হাত দিয়ে নাড়ায় দেখতেছিলাম। এখন নিয়ে নিলাম আমি লেবুর অর্ধেকটা পরিমাণ নিয়ে নেব, যেহেতু বেশি পরিমাণ করব না আমি, তার কারণে অর্ধেকটা নিলেই হবে। আর আপনারা যদি বেশি পরিমাণ করতে চান, চুল অনেক বেশি থাকে, তাহলে পুরোটাও নিয়ে নিতে পারেন, সমস্যা নেই। তারপরে নিয়ে নিচ্ছি পাকা কলা চুলের জন্য খুবই উপকারী। এখানে কলাটারে ছিলে পিস পিস করে নিব। আসলে এগুলা উপকারিতা বলে শেষ করা যাবে না। অ্যালোভেরা, পেঁয়াজ, লেবু, পাকা কলা, এটা আমরা সবাই জানি যেগুলা চুলের জন্য কত উপকারী। তারপরে এখানে আমি দেখাচ্ছি মেহেদি পাতা চুলের জন্য অনেক উপকারী। তারপরে আমি সবগুলো একসাথে নিয়ে নিলাম ব্লেন্ড করার জন্য। আর এখানে অনেকগুলো ডিম আমি আগেই ফাটাই রাখছিলাম, যেহেতু আমি এগুলা আরো কিছু কাজ করব, যার কারণে রাখছিলাম। এখানে ওঠাতে যায় পড়ে যাচ্ছিলাম বারবার, চামিচ দিয়ে আস্তে আস্তে উঠাই নিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা মেথি। চুলের জন্য মেথি অনেক উপকারী। তারপরে নিয়ে নিলাম চুলের ভিটামিন, যে কোনো ব্র্যান্ডের ভিটামিন দিতে পারেন, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা তেলের সাথে ব্যবহার করলেও অনেক উপকার হয়। তেলের সাথে ইউজ করি, আবার এই হেয়ার প্যাক গুলোর মধ্যেও ইউজ করি। এটা অনেক ভালো কাজ করে চুলের জন্য। তারপরে সবগুলো একসাথে করে এখন আমি ব্লেন্ড করে নিব। তারপরে এখানে ব্লেন্ড হচ্ছে। এখানে হাতগুলা কি গোলমোলো দেখাচ্ছে না আমার? আর টেবিলের অবস্থা তো পুরো 12টা বেজে গেছে। তারপরে এই যে হয়ে গেছে ব্লেন্ড করা। আপনারা নিজেই দেখেন কত সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। কালারটাও যা আসছে, অনেক সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। তারপরে এটা চুলের গোড়ায় সুন্দর মতো দিয়ে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, মানে আরো বেশি 2-3 ঘন্টা রাখলেও সমস্যা নেই, যা যতটুকু প্রয়োজন আর কি। দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে।